আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে সিলেটের জাফলংয়ের মায়াবী ঝর্ণা। এটা আমরা দেখতে আসলাম। এটা হচ্ছে চারপাশের ভিউ ঝর্ণার। আকাশটা মেঘলা, প্রায় এখানে বৃষ্টি হচ্ছে। এটা এই সমস্যার জন্য ঠিক মতো ভিডিও বা ছবি তুলতে পারতেছিলাম না। ছাতা মাথায় দিয়ে আমরা অনেকেই আছি। যদি আমি গোসল করে নিই ঝর্ণায়, এমনি কি পা ভিজাইছিলাম, ছবি টবি তুললাম এখানে, এই আর কি। অনেক মানুষ এখানে ঘুরতে আসতে দেখতে আসছে। এটা আর কি জাফলংয়ের মেন একটা ভিউ পয়েন্ট, টুরিস্ট অ্যাট্রাকশন। অনেক মানুষ এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে, গোসল করতেছে, ছবি তুলতেছে, এই আর কি। এই ঝর্ণা, পাথর, এই চারপাশের পানি বা লেকের মতো জায়গা, নৌকা নিয়ে ভ্রমণ করা, এটাই আর কি এখানে আর কি মেন ঘোরার মতো জায়গা বা অ্যাট্রাকশন, টুরিস্ট প্লেস। আর এখানে আর কি অনেকগুলা অস্থায়ী দোকানপাট, এখানে অনেক রকমের বিভিন্ন অনেক কিছুই পাওয়া যায়। ইন্ডিয়ান বা বাংলাদেশি বিভিন্ন জিনিসপত্র কম দামে পাওয়া যায়। এখানে একটা ফোনের কভার কিনলাম, চকলেট কিনছিলাম, আর চা পাতা কিনলাম কম দামে। গ্রিন টি পাওয়া যায় ভালো মতো কম দামে। অনেক ধরনের চা এখানে পাওয়া যায়, সিলেটের পিওর চা, এতে কিনে নিয়েছিলাম আমরা। চা খানে খাইছিলামও আমরা, চা বানিয়ে দিয়েছিল ওনারা এমনিতেই টাকা ছাড়াই। বৃষ্টি এখন থেমে গেছে। এই যে চারপাশের ভিউ এখনকার, চারপাশে একটু বালু আর বন জঙ্গল, ওই সাইডে একটু। এই যে আমরা চা খেলাম কিছুক্ষণ এখানে বসে থেকে। এটা হচ্ছে গ্রিন টি। খারাপ না, মোটামুটি ভালোই খাইতে আর কি এখানকার চা বাগানের ফ্রেশ গ্রিন টি। এখানকার দামও মোটামুটি কম এখান থেকে কিনলে। এই যে এখন আমরা পাশে যে পানি জমছে আর কি, নদীর মতো একটা জায়গা, খালের মতো। বৃষ্টির দিনে তো পুরাটুকু আর কি তলিয়ে গেছে এখন আর কি, অনেক পানি। তো এখানে এর জন্য নৌকা চলতেছে। এই নৌকা দিয়ে পার হয়ে এই পাশে হলো খাসিয়াপল্লী, ওখানে আমরা একটু ঘুরতে যাব। এই যে পৌঁছে গেলাম আমরা নদীর এই পাশে খাসিয়াপল্লী। এখানে আমরা অটো ভাড়া করে আর কি ঘুরতে হয়। অটো ভাড়া করে আমরা খাসিয়াপল্লী পুরো জায়গাটুকু ঘুরবো। এখানে তাদের মানে ঘর বাড়ি, জীবন ব্যবস্থা সবাই আছে, তাদের সম্পর্কে দেখা যায়, ঘোরা ফেরা যায়, জানা যায়, এটাই আর কি। আর তারা এখানে চা চাষও করে, চা বাগানও আছে কিছু। তোর রাস্তার দুই পাশে দেখা যায় বিভিন্ন রকমের বাগান টাগান, বা তারা যে কৃষিকাজগুলো করে, কৃষিক্ষেত সবই আছে মোটামুটি। তাদের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এখানে এখানে ফুটে তোলা হয়েছে। তাদের গ্রাম আর কি এটা। অনেক কিছু জানলাম, দেখলাম। এই যে আর কি রাস্তার দুই পাশে বাগান বা ক্ষেত, চাষবাসের জমিগুলো। অটো দিয়ে আমরা যাচ্ছি ঘুরতে আর কি। খাসিয়াদের গ্রাম এটা আর কি। অনেকেই বেশিরভাগই এখানে ঘুরতে আসে জাফলংয়ে আসলে। এই যে খাসিয়াদের ঘর বাড়ি এখানকার, তাদের এখানে স্কুল বা ক্লাব মানে থাকার জন্য মোটামুটি গ্রামে যা যা দরকার মোটামুটি আর কি আছে এখানে। খুব উন্নত তাও না, মোটামুটি আর কি। যে তাদের ঘরবাড়ির ধরনগুলো এরকম। তাদের আসলে একটু মানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অনেকে এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, আবার অনেকে জীবিকা ব্যবস্থা মানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। পান, সুপারি, কমলা চাষ ইত্যাদি ইত্যাদি, সুপারি ইত্যাদি।
চা বাগানও আছে, চা চাষও করে অনেক ব্যবসা করে এখানে। ওকে, বাকি ব্লগটুকু আমরা পরবর্তীতে দেখাবো। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।